আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসি, আনহেল ডিমারিয়াকে ছাড়া আর্জেন্টিনা স্কোয়াড এবং এই স্কোয়াডে অবশ্যই একটা আফসোস আছে যে মেসি ডিমারিয়াকে ছাড়া প্রায় এক দশক বা তার চেয়েও বেশি সময় পরে আর্জেন্টাইন কোচদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে মেসি ডিমারিয়া অপশনটা নেই এবং বলাই বাহুল্য এটা বড় রকমের একটা শূন্যতা। এখন শূন্যতা যে শুধুমাত্র অনফিল্ড খেলার ক্ষেত্রে ব্যাপারটা এমন নয়, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে এখানে সত্যিকার অর্থে একটা নতুন দিনের নতুন ডিসিশন নেওয়ার সময় এসেছে। স্কালোনিকে সেটা নিতেই হবে, না নিলেই নয়। এবং এই মুহূর্তে আমি যেটাতে ফোকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে আর্জেন্টিনার ভবিষ্যৎ ক্যাপ্টেন কে। এই ইন্টারন্যাশনাল ব্রেকগুলো লিওনেল মেসি ফিরে আসার আগ মুহূর্ত পর্যন্ত যে কাউকে কিন্তু আর্মব্যান্ডটা দেওয়া যায়। আপাত দৃষ্টিতে সিনিয়রিটির ভিত্তিতে যে একটা ক্যাপ্টেনের আর্মব্যান্ড একজনকে দেওয়া হয় সেভাবে কাজ চালানো যায়। তবে যারা লং রেসের কথা চিন্তা করছেন, যারা ভবিষ্যতের কথা চিন্তা করছেন এবং যেটা আসলে অন্য কেউ চিন্তা করেন কিংবা না করেন একজন কোচকে আসলেই করতে হয়, সে জায়গা থেকে আর্জেন্টাইন মিডিয়াও কিন্তু বারবার এই প্রশ্নটা সামনে রাখছে, লিওনেল মেসি না থাকলে আর্জেন্টাইন ক্যাপ্টেনকে, চিরস্থায়ী ক্যাপ্টেনকে কিংবা অন্তত লঙ্গার একটা ফেজে ক্যাপ্টেনকে, সেটার উত্তরটা স্কালোনিকে এখনই দিতে হবে। আমি একটু আগে সিনিয়রিটির ওই ব্যাপারটার কথা বলছিলাম। সাধারণত জাতীয় দলে যার অভিষেক আগে, যিনি বেশি ম্যাচ খেলেছেন, এক কথায় যিনি সিনিয়র প্লেয়ার তাকে বেশি সুযোগ দেওয়া হয় এবং সেক্ষেত্রে আর্জেন্টিনা জাতীয় দলে এই মুহূর্তে সবচেয়ে সিনিয়র প্লেয়ার, সিনিয়র মোস্ট হচ্ছেন নিকোলাস ওটামেন্ডি। 117টা ম্যাচ খেলেছেন এবং তার কাছেই অধিনায়কের আর্মব্যান্ডটা যাওয়ার কথা এবং সকলে হয়তোবা সে ব্যাপারটাই ধরে নিচ্ছেন। তবে আর্জেন্টাইন বেশ কয়েকটা মিডিয়া দাবি করেছে এই জায়গা থেকে স্কালোনিকে এসে সত্যিকার অর্থে ভবিষ্যতের ভাবনাটা দেখাতে হবে। নিকোলাস ওটামেন্ডি এখনো অবসর ঘোষণা না করে ফেললেও আর্জেন্টিনা জাতীয় দলে কিন্তু তার জায়গায় পজিশনটা হারিয়েছেন। ডিফেন্সে এখন আমরা ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ জুটিটাই দেখছি। ওটামেন্ডি কিন্তু অলরেডি ব্যাকআপ একটা অপশন হয়ে গিয়েছেন। এই সময়টাতে ক্যাপ্টেনের আর্মব্যান্ড যদি তাকে দেওয়া হয় লিওনেল মেসির অনুপস্থিতিতে, সেটা একেবারে ভবিষ্যতের জন্য একটা ভালো মেসেজ আকারে তৈরি হয় না এবং এটা নিয়ে খুব একটা বেশি আসলে সমালোচনা করার জায়গা নেই। তার মানে হচ্ছে লিওনেল মেসি না খেললে অবশ্যই এমন একটা অপশনে যেতে হবে যে অপশনটা একজন রেগুলার ফিচার, আর্জেন্টিনা জাতীয় দলে খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং এই কাতারে আসলে আরো সিনিয়র প্লেয়ার হিসেবে যারা আছেন, যেমন জার্মান পেসদেলে অনেকগুলো ম্যাচ না খেললেও বয়স বিবেচনায় সিনিয়র প্লেয়ার হিসেবে কিন্তু বিবেচিত হন। বেশ কয়েকটা ম্যাচে তিনি কিন্তু অধিনায়কের আর্মব্যান্ড, আরো একবার বলছি, পেসদেলেও কিন্তু ক্যাপ্টেন্সি করেছেন। তবে বর্তমান সিচুয়েশনে বা দলে তার অবস্থানের প্রেক্ষিতে তার নামটা আসারও কোনো রকমের যৌক্তিকতা নেই। নিকোলাস তাগলিয়াফিকোর ক্ষেত্রেও একই রকমের কথাবার্তা বলা হয়। তার বাহুতেও কিন্তু আর্মব্যান্ড অনেকে দেখেছেন, তবে তিনিও একেবারে পাকা একজন সদস্য সেটা এখনো বলা যায় না। তাই আর মাত্র দুটো অপশন বাকি থাকে, একটা হচ্ছে রদ্রিগো ডি পল, একটা হচ্ছে এমি মার্টিনেজ। রদ্রিগো ডি পল বাকি প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ 69টা ম্যাচ খেলেছেন এবং লিওনেল স্কালোনি সিস্টেমে ডি পল অবিচ্ছেদ্য একটা অংশ। ডি পলকে ক্যাপ্টেনের আর্মব্যান্ড অবশ্যই দেওয়া যায় এবং এই মুহূর্তে বেশ কয়েকটি আর্জেন্টাইন প্ল্যাটফর্মে সিনিয়রিটি, ওই ইস্যুটা এবং দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য দুই জায়গায় ব্যালেন্স করে রদ্রিগো ডি পলের নামটা শোনা যাচ্ছে। তবে তার চেয়ে বেশি করে শোনা যাচ্ছে মাত্র 45টা ম্যাচ খেলা এমিলিয়ানো মার্টিনেজের নাম। এমিলিয়ানো মার্টিনেজ মাত্র 45টা ম্যাচ খেললেও যে পরিমাণ অ্যাচিভ করেছেন, আর্জেন্টিনাকে যে সাফল্য এনে দিয়েছেন, তার চেয়ে বড় কথা হচ্ছে যে মেন্টালিটি, মানসিকতা দেখিয়েছেন। এমি মার্টিনেজের এই মানসিকতার জন্য ভবিষ্যতে আর্জেন্টাইন ক্যাপ্টেন হিসেবে লিওনেল মেসির অনুপস্থিতিতে একটা বড় অংশ আর্জেন্টাইন মিডিয়ার আমি দেখছি বারবার করে এমি মার্টিনেজের নামটা উল্লেখ করছেন। শেষ পর্যন্ত রদ্রিগো ডি পল কিংবা এমিলিয়ানো মার্টিনেজ যে কোনো একটা অপশন হতে পারে। দুজনই লড়াকু মানসিকতার ফুটবলার, দুজনের ক্ষেত্রে ওই যে হার না মানায় একটা মেন্টালিটি, সেটা বড় বড়ের মতো খাটে। কারো ক্ষেত্রে হয়তো একটু কম, কারো ক্ষেত্রে একটু বেশি। তবে এই দুজনের মধ্যে যে কোনো একজন আর্জেন্টাইন ভবিষ্যতের ক্যাপ্টেন হন, এই জিনিসটা আমি নিজেও কিন্তু আশা করছি। যাওয়ার আগে আপনাদের কাছেও প্রশ্ন রেখে যাচ্ছি, আপনারা আসলে ভবিষ্যতে আর্জেন্টিনার ক্যাপ্টেন্সির এই আর্মব্যান্ডটা কার বাহুতে দেখতে চাচ্ছেন? ধন্যবাদ সবাইকে।